শীত মানেই আমরা জানি চারিদিকে শুধু মেলা আর মেলা, প্রত্যেকটা জায়গাতেই। ঠিক সেই রকমই মুর্শিদাবাদেও প্রচুর মেলা হয়, বইমেলা, এই পৌষকালী মেলা। তো এই পৌষকালী হচ্ছে পৌষ মাসেই 1 মাস এই মেলা হয়। খুব জাগ্রত এই মা, বিষ্ণুপুর কালীবাড়ি বলা হয় একে। প্রচুর ভিড়। শনি মঙ্গলবারে স্পেশালি পুজো হয়, তবে তোমরা 1 মাসে যে কোনো দিন আসতেই পারো, পুজো হবে। কিন্তু শনি মঙ্গলবার যেহেতু মা কালীর পুজোটা আমরা স্পেশালি মনে করি, সেই জন্য শনি মঙ্গলবারে ভিড়টা বেশি, মেলাটা বেশি হয়। অন্য দিন ভাঙা মেলা থাকে, তবে শনি মঙ্গলবারেই প্রচুর ভিড়। সেটা সকাল থেকে শুরু করে বিকেল সন্ধ্যা রাত পর্যন্ত এই মেলা চলে। ইভেন এটা আমরা সন্ধ্যাবেলাতে এসেছি, বিকেলবেলা, তখন 6টা বাজে, তখনও কিন্তু পুজো চলছে। তো এত ভালো করে পুজো হলো সেদিন, খুব ভালো লাগছিল। পুজো দেওয়া হয়ে এবার আমরা ঘুরবো মেলার উদ্দেশ্যে। মেলাটা অনেক বড় হয়, একটা পাশে ঝিল আছে, সেই ঝিলের পাশেই এই মেলাটা। তো আমরা ছোট্টবেলা থেকেই কিন্তু এই মেলা দেখেই বড় হয়েছি। ছোট্টবেলা থেকে এই পৌষ মাসটা এলে বিষ্ণুপুর মেলায় আসবো না, এটা আমরা ভাবতেই পারি না। আসতেই হবে। ইভেন 1 দিন নয়, 2 দিন 3 দিনও আমরা এই মেলায় আসি কখনো কখনো। সব হয়তো প্রত্যেকবার হয়তো সময় হয়ে ওঠে না। তো তারপরে যেহেতু নিরামিষ, মা কালীকে পুজো দেওয়ার পরে নিশ্চয়ই আমিষ তো কেউ খাবো না। তো ওই জন্য এবার সারাদিন যেহেতু উপোস করেছিলাম সবাই বাড়িতে, অঞ্জলি দেওয়ার পরে এই নিরামিষ খাওয়া দাওয়া হলো যেটুকুনি মেলাতে পাওয়া যাচ্ছিল। তারপরে মেলাটা ঘুরলাম। আর এই দেখো যে ঝিলটা, এই ঝিলটা অনেক বড়। ঠিক এই ঝিলের পাশেই মন্দিরটা, আর তার পাশেই মেলাটা। তো এইটুকুনি শুনে এসেছি ছোটোবেলা থেকে, যে মেলায় আসার পর যখন পুজো দেওয়া হয়, পুজোর পরে এই ঝিলে এসে প্রণাম করে ঝিলের জলটা সবার মাথায় ছেটানো, এটা ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো তারপর এই একটু খাওয়া দাওয়া করলাম, বাবা মা বোন আমি মিলে। দেন জিলেপি কিন্তু মেলাতে এলে জিলেপি কিনবো না সেটা কিন্তু কোনো দিন হয় না, জিলেপি লাগবে। আমি নিজে মিষ্টি হয়তো ভালোবাসি না, তবে মেলাতে পাঁপড়, জিলেপি এগুলো না খেলে কিন্তু চলে না। তো চলো আজ তাহলে আসি।